একটা আব্দুল মনির সাহেব, উনি আর থাকাতে হয়তো আমরা এই পরিবেশটা পেয়েছি, এত বড় আয়োজনের সুযোগ পেয়েছি। কিন্তু কথা জানাচ্ছি একটা আব্দুল মনির ভাইয়ের প্রতি আমি কোনো দাবি দাবা করবো না, দাবি দাবা সবাই করে গেছেন। আমি শুধু একটি কথা বলবো, আমরা চরবাসী যেন বঞ্চিত না হই। আমার নেতা জনতা খালেদ বেগমের কাছে অনুরোধ করতে চাই, আমাদের 4টি ইউনিয়নের নেতৃত্ব যেন বিকশিত হয়, আমরা যেন সুযোগ পাই, রাজনৈতিক ভাবে যেন আপনারা আমাদেরকে মূল্যায়িত করেন, সে প্রত্যাশা রাখবো। আমরা চরবাসীর পক্ষ থেকে, যেহেতু চলাচল 4টি ইউনিয়নের লক্ষাধিক ভোট আছে, আপনাদের মৌসুমী সদর উপজেলা 2টায় থানায় ভাগ করা হয়েছে, মাধবী থানা এবং মৌসুমী সদর থানা। সেহেতু আমরা মৌসুমী সদর থানার অধীনে আছি। 4টি ইউনিয়ন থেকে বিভিন্ন ভাবে, বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন অঙ্গ সংগঠনের যারা নেতৃত্ব বিকশিত হয়, নেতৃত্ব তৈরি করতে পারেন, আমাদের চলাচল যেন এই সুবিধা ভোগ করতে পারে, সে প্রত্যাশা রেখে উন্নয়নমূলক কাজে যে পরিকল্পনা উনি নিয়েছেন, আমি ওনার সাথে কথা বলেছি, উনি বারংবার আমার সাথে কথা বলেন। উন্নয়নের যথেষ্ট পরিমাণ পরিকল্পনা আছে। আমরা চল অবশ্যই আপনার ভাই যেন বলেছেন উপশহরে পরিণত হবে ইনশাল্লাহ। আর আমাদের ডাক্তার সাহেবের কাছে অনুরোধ থাকবে, মণিপুর যেন একটি ইমার্জেন্সি হসপিটালের ব্যবস্থা করেন, যেখানে জরুরি ভিত্তিতে ডাক্তাররা সেবা পায়। আমরা প্রতিটি করার কারণে মৌসুমী যেতে পারি না, যানজটের কারণে ব্রিজ পার হতে পারি না, অনেক হার্ট অ্যাটাকের রোগীকে নিয়ে আমরা ঢাকা যেতে পারি না। জরুরি ব্যবস্থা জন্য করিমপুর স্বাস্থ্য উপস্বাস্থ্য কেন্দ্র আছে, এখানে একজন এমবিবিএস ডাক্তার থাকেন, এখানে একটা ইমার্জেন্সি ডাক্তারের ব্যবস্থা যদি করেন, তাহলে আমরা আপনার প্রতি চরবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা থাকবো। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। সবাই সুস্থ থাকবেন। এবং বয়োজ্যেষ্ঠদের সম্মানার্থে সবাইকে, বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদেরকে সামনে বসার সুযোগ করে দিবেন। 5 মিনিটের মধ্যে শেষ করব।